আব্বা আমারও সবসময় বলতো যে নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। আজকে আমি আমার লক্ষ্য খুঁজে পাইছি। দাগে দিয়ে বরবাদ জঙ্গলি সব শেষ করে সাথে থেকে আসসালামু আলাইকুম। নিশো সাহেবের মতো একটু ঢং করলাম, বুঝছে? আফরান নিশো, যেই নামটা শুনলেই মনে হয় যে নিশ্চয় এমন কোনো অভিনয় দেখুম যেটা সারা জীবন মনে থাকবো। হ্যাঁ, সুরঙ্গ দেখছি 23 সালে, 2 বছর অপেক্ষা করেছে নিশো সাহেব। এই নিশোরে কিন্তু আপনারা বস বইলা ডাকেন, বস প্রমাণ করে দিছে। 2 বছর কেন, 5 বছর অপেক্ষা করা যায় এরকম অভিনয় দেখার জন্য, যেটা দাগিতে উনি দেখাইছে। সালাম দিছি নাকি রে মাহফুজ? ইদানিং সালাম দিতে ভুলে যাই, ভিডিও করলাম অনেক দেরিতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রথমে ক্ষমা প্রার্থী, আমি একটু গ্রামের বাড়ি ছিলাম, সিনেমা দেখতে দেরি হয়ে গেছে। আগেই কয়ে রাখি, 3টা সিনেমা দেখা বলেছি, একটার পর একটা রিভিউ পাওয়া যাবেন। আরেকটাও দেখুন, যে এম লেখা দেখছেন, মালেকের এম। যাই হোক, নিজেরা নিজে লাভ সাইন দিয়ে লেখা বলাইছি। তো দাগি নিয়ে কথা কমো আজকে, এরপরে আরো 2টা সিনেমা নিয়ে পরের ভিডিওতে কথা কমো। আরেকটা সিনেমা, আরো 2টা সিনেমা দেখা বাকি। দাগির কথা যখন আসে, এত অপেক্ষার পর নিশো সাহেব একটা সিনেমা নিয়ে আসছে শিহাব সাহেবের পরিচালনায়, সাথে আছে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা, এসবিএফ, চরকি, এরা সব আছে। এইটা তো ভাই বোমবাস্টিং হবেই। পরিচালকের সিনেমা এটা, এক কথায় কইতে গেলে পরিচালকের সিনেমা। শিহাব শাহীন যথেষ্ট কারিশমা দেখানোর চেষ্টা করছে। নিশো সাহেব এর কথা প্রথমে যদি শুরু না করি ভাই, ভিডিও লাস্টে যা শেষ করতে পারুম না। কি দুর্দান্ত অভিনয়! তারে যে বস বলা হয় সেটা সে হায় হারের পরতে পরতে প্রমাণ করেছে। আফরান নিশো তার ডায়লগ ডেলিভারি, তার চাহনি, তার এক্সপ্রেশন, সেকেন্ডের মধ্যে ক্যারেক্টার চেঞ্জ করা, কি নাই তার! আফরান নিশো এইবার একটা অ্যাওয়ার্ড, বড় ধরনের অ্যাওয়ার্ড না নিয়ে বাজার থেকে যাইবো না ভাই, যাইবো না, আমি দেবো। একা কাঁধে নিয়ে পুরো সিনেমাটারে নিয়ে গেছে আফরান নিশো। অনেকে ভাবছিল ট্রেইলার টিজার দেখা যে জেলের কোনো কাহিনী থাকবো, ডিসুম ডিসুম থাকতে পারে, কিন্তু রিভিউ দিতে যদি চাই ছোট্ট করে, আপনার এই চিন্তা করে সিনেমাটা দেখবেন, এগুলো নাই, জেলের তেমন কাহিনী নাই, স্পয়লার দিব না, আবার ডিসুম ডিসুমও তেমন নাই। এটা হচ্ছে কমপ্লিট একটা ড্রামা, যেটা আপনারা কাঁদাইতে চাইবো, কাঁদবেন, অনেকে কাঁদছে ভাই। ড্রামা সিনেমা। প্রথমে একটা দাগি আসামির কাহিনী দেখাইবো, জেল থেকে বাইরে হওয়ার পর তার সমাজকে অ্যাকসেপ্ট করে কি করে না, সেইটা নিয়ে কি করে না করে, তার বউয়ের সাথে একটা কাহিনী, মানে গার্লফ্রেন্ড বউ যাই বলেন, তারপর মেয়ে নিয়ে একটা কাহিনী, মানে সব মিলায় মিশে আফরান নিশো জিনিসটারে ফুটাই তুলছে শিহাব শাহীনের মাধ্যমে। কি অসাধারণ ভাই! তাকায় তাকায় পুরোটা টাইম খেলে নিশো সাহেবের দিকেও যদি তাকায় থাকেন না, পয়সা ওষুধ। দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত। শর্ট করে তো স্টোরি কইলাম, আর বেশি কমো না, এটা আপনারা হলে যায় দেখবেন, আমি দেখছি, আপনারা দেখতে হইব। সাথে তমা মির্জা, সে এই ধরনের অভিনয়গুলো ভালো পারে, কিন্তু আমি চাই তার অন্যরকম অভিনয় দেখতে। চিল্লাচিল্লি আর কান্দাকাটি অভিনয় বাদে তার আরো কিছু অ্যাক্টিং আমি দেখতে চাই, কারণ সেই যোগ্যতা তমা মির্জার আছে। আছে। আরো যারা সাইড কাস্টিং ছিল প্রত্যেকেই ভালো। আমাদের শহীদুজ্জামান সেলিম, দারুণ লাগছে তারে দেখতে, একটা অন্যরকম চরিত্রে দেখছি, অন্য ভাষায় কথা বলতেছে, মানাইছে তারে, কমিক রিলিফ যেটারে বলে। এইটা দিছে আরেক ভিলেন রাশেদ মামুন অপু। তিনি না থাকলে হাসির খোরাক তেমন পাইতাম না। একটা সিনেমায় ড্রামা থাকুক, অ্যাকশন থাকুক, যাই থাকুক, একটা কমিক রিলিফ লাগে, যেখানে এসে দর্শক একটু হাসবো, তাই না? এটা রাশেদ মামুন অপু দিছে। তার অভিনয় দুর্দান্ত, সবসময় এখানেও সে দুর্দান্ত অভিনয় করছে, দারুণ দারুণ। তার ডায়লগ শুনলে হাসি পাইতেছে ভাই, কড়া ডায়লগ দিতেছে তাও হাসি পাইতেছে, বলার স্টাইল সেই না, রাজশাহী ভাষা বলতে পারছে, সে তো সিরাজগঞ্জের পাবলিক ফাটাই দিছে। এছাড়াও গাজী রাকায়েত ছিল বাবার চরিত্রে নিশো সাহেবের, সেটা ভালো লাগছে। আরো সাইড যারা আছে, সুনেরা মেয়েটার কথা কমু। এই মেয়েটার কথা কমু, তার অভিনয় সবসময় আর ভালো লাগে না, এটা কমে। সবসময় ভালো লাগে না, কিন্তু
এই মেয়েটা যেমন ভাবছিলাম ওয়েস্টার্ন ভাবছিলাম, হ্যাঁ একটু মনে করে স্টাইল অভিনয় করবো, তো নর্মাল ড্রেস আপ করে সেলোয়ার কামিজ টাইপের ড্রেস আপ করে কোনো ডায়লগ ছাড়া মেয়েটা খালি এক্সপ্রেশন দিয়া যেমন অভিনয় করছে, লাজবাব লাজবাব। একটা ভালো ডিরেক্টরের হাতে বলে এভাবে শিল্পী তৈরি হয় ভাই, শুনেরা তার প্রমাণ। আর নিশো সাহেব তো পুরো সিনেমা মনে করেন যে ঘেরাও করে রাখছে, যে আপনারা চোখ সরাইবেন কেমনি লোকটার কাছ থেকে। কি অভিনয় ভাই, কি অভিনয়! এছাড়াও মিউজিকগুলো ভালো ছিল, গান যদি খুব একটা আমার মনে হয় না হিট হয়েছে, বাট গান শুনতে পরে যে ভাল লাগে। এই গানগুলা বলেন ভাই, সিনেমাটা টোটালটাই একটা স্লো বিল্ড আপের, বুঝছে? এটা আস্তে আস্তে আরো মার্কেট পাবে, যদিও অলরেডি অনেক মার্কেট পেয়ে গেছে। হাউসফুল হাউসফুল হাউসফুল। কিং খানের সাথে পাল্লা দিতেছে, যেন তোনো কথা না ভাই, যেন তোনো কথা না। সমানে শো পাইতেছে, সমানে কামাইতেছে, সামনে আরো কামাবে, স্লো ভাবে চলবে, এটা আরো ভালো চলবে, এটা আমি বলে দিলাম আপনাদের। ওটিটি তো আসবে, দেখবেন চরকিতে, তখনও মানুষ দেখবে। আর এখন তো মাল্টিপল টাইম আমিও মনে আর একবার দেখতে পারি, দেখতেছে মানুষ। এমনি মিউজিকটাও বিজিএম গুলা কথা আলাদা করে কম, আর কালার গ্রেডিং, এই দুইটা জিনিস ভাই আমার চোখে লাগছে। মন চেনার পরিচয় দিচ্ছে এখানে, এটা বলতে হবে। বিজিএম গুলার যে চেঞ্জ, কার সাথে কোন বিজিএম থাকবো, কখন কোন বিজিএম থাকবো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, খাপে খাপ, আব্দুল্লাহর বাপ। কালার গ্রেডিংও ভালো লাগছে। অনেক যে নাটক করে, নাটক বাপ না ভাই। নিশো সাহেব মানে তো নাটক না, ওটিটি না, সে জাত অভিনেতা, তারা যেখানে ছেড়ে দিবেন কাপায় থুয়ে আইসা পারবো। ও বস মানুষ, হ্যাঁ বস মানুষ। এই হলো দাগি নিয়ে আমার কথা। সিনেমাটা আমার ভালো লাগছে, বুঝছেন? যদিও আমি আরো দুটা সিনেমা দেখছি, ওইটা নিয়ে কথা কয়ে পরে যে কম্পেয়ার করুম, তো দাগি সিনেমাটা দেখতে ভালো লাগছে। স্টোরিটা, হ্যাঁ স্টোরিটা নিয়ে আমার একটু সমস্যা আছে। হ্যাঁ স্টোরিটা যে অনেক ভালো লাগছে তা আমি কমু না, কারণ কিছু কিছু জায়গায় ভালো ধরনের ফাঁকা আছে, এটা আমার মনে হচ্ছে। বিশেষ করে শেষের দিকে যখন টুইস্টটা আসে, হ্যাঁ টুইস্টটাতে যায় ভাঙা পড়ার দৃশ্যটা আমার যৌক্তিকতা তেমন লাগে নাই। লাস্টে যে কেমনে কি হইলো তেমন পাওয়ারফুল লজিক লাগে নাই। প্রথম দিকের ব্যাপারে যদি বলি, প্রেমের শুরু বা ভাঙনের শুরু, এইসব ব্যাপার স্যাপার পাওয়ারফুল লজিক লাগে নাই, যেই জন্য এইসব কাহিনী হইতে পারে, বুঝছে? এই স্টোরিটার এখানে আমার একটু কমতি লাগছে, এটা আমি স্বীকার করতে বাধ্য হইতেছি। তো সব ধুলিস্যাৎ হয়ে যায় এই আফরানিস লোকটার কারণে। বা এই লোকটা মনে করেন যে এর চেয়ে খোরাক গল্প যদি হইতো, কাঁপায় ফেলায় আপনার করে হলে আইন না ফাটায় ফেলাইতো একদম। কি অভিনয়! হুমায়ুন ফরিদি সাহেব তিনি পছন্দ করেন, তার আইডল হুমায়ুন ফরিদি মনে হয় তার উপর ভর করছে। হুমায়ুন ফরিদির মতো কাছাকাছি লেভেলের এই নিশো ছাড়া কেউ নাই, হইতেও পারবো কিনা আমি জানি না। হুমায়ুন ফরিদি সাহেব এখন থাকলে বুকে জড়ায় ধরে কাইন্দা দিত। হুমায়ুন ফরিদি অ্যাওয়ার্ড নামে যদি কোনো অ্যাওয়ার্ড বাইর হয়, এটা নিশো সাহেব ছাড়া কেউ পাবে না। সাধারণ জামা কাপড় পরে খালি চোখ মুখে, মেকআপও ভাল লাগছে, আমার ভাল লাগছে মেকআপ, ঠিক আছে ঠিকঠাক। নিশো সাহেবটা সব মেকআপে মানায় যায়। কেমনে লোকটা ভাই, একটা জাদুকর বস তো। যাই হোক, হুমায়ুন ফরিদি অ্যাওয়ার্ডে তারা আমি ভূষিত করলাম। নিশো সাহেব দেখলে সালাম জানবেন। আপনি বছরে 2-3টা সিনেমা দেন, আপনার প্রতি অনেক দোয়া, শুভকামনা। আপনি আসলে মনে করেন এমনি মনে হয় যে সিনেমাটা একটু দেখতে যাই। হ্যাঁ যাই হোক, সিনেমাটার আমি স্টোরির কারণে একটু কম দেই, 3.5 দিমু 5-এ। হ্যাঁ 3.5 দিমু 5-এ। আর নিশো সাহেবের অ্যাক্টিং ভাই 5-এ 6, 7, 8 কি কইবে। আমার তো মনে হয় নিশো সাহেব এই সিনেমাটা না আঁকলে সিনেমা এত হিটও নাও করতে পারতো। হ্যাঁ এটা সত্যি কথা। নিশো সাহেব শুভকামনা। আপনারা আরো দেখতে চাই স্ক্রিনে একটা সিনেমা দিয়া বসায় ওরা, বুঝছে? হ্যাঁ নেক্সট সুপারস্টার না, আপনার তো প্রেজেন্ট সুপারস্টারই মিয়া। মেগা স্টার তো একজন আছেই। আপনার প্রতি আমার ভালো লাগা কাজ করলো যে আপনি কিং খান রে শেষ পর্যন্ত সম্মান জানাইছেন, তাকে সম্মানের তুঙ্গে রাখছেন, অগ্রজ বলে স্বীকার করছেন। আপনার বোধ বুদ্ধি ভালো মতো ফিরে আসছে। এটাই হচ্ছে একজন সফল অভিনেতা, একজন রিয়েল অভিনেতার পরিচয়। ভালোবাসা জানবেন, শ্রদ্ধা জানবেন নিশো সাহেব। দাগের জন্য শুভকামনা, আরো বেশি হিট করুক, মেগা হিট করুক, সেই শুভকামনা। নেক্সট টাইম আরো 2টা ভিডিও নিয়ে আসুম। সবগুলো সিনেমা রিভিউ করুম। মাহফুজ মনে করা দিবি বেটা, গ্রামে তো এমনি দেরি করে ফেলাইছি, মানছে পিড়াইব
দাগি দাগি জীবনে লক্ষ্য ঠিক করে ফালাইছে নিশো সাহেব। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।